করো তুমি। এই মাঠে ঠাপ খাবার মজাই কিন্তু আলাদা। কি যে ভালো লাগছে। মাঠে একবার দিলাম ওই যে সকিনাপুর। কি আর কব দুঃখের কথা, এই দুঃখের কথা কারোর কাছে কইতে পারি না। ওই যে জামাই আমার তো একদম পছন্দ না, ওর তো সংসার করতেই মনে চায় না, খালি দায় থেকে সংসারে পড়ে আছে। ভাবি আগে যদি জানতাম এই আমরিদের গরো আমনের আমি বিয়া হইবার দিতাম না, কোনোদিন দিতাম না। আমি থাকতে কইয়া দিতাছি বুঝুন, কিন্তু চাকরি নাই, আমার ব্যবসা নাই, এর লাগি আমনে বাপ মা ওই আমরিদের কাছে বিয়া দিছে। ওই আমরিদের ফাইনা মন্ডপ কিলাইয়া বত্তা বানাইতেন। আপনি কি লেবেন কি? প্রতিদিন আমি সকাল উঠবো দুপুর খালি কিলাইতে থাকি। মরার বানরে তাও আমারে ছাড়ে না। আমারে পাইয়া বানর যে কি স্বর্গ পাইছে, ঘর থেকে বাড়াইতে যায় না। কত কি টয়লেটে যাওয়ার নাম করে আপনার লগে দেখা করতেছি। কোন সব না এরপরে তার ঠিক ভাবি নাই। আমার তো ভয় লাগতেছে ভাবি বুঝছেন। আরে আপনার ভাবি, ভয় নাই, এমন ভাবি, জায়গায় ভাবি, দাঁড়াইছি। হাই ভাবি আমার না কি যে সুখ লাগতেছে ভাবি বুঝছেন, বুঝাই আর সুখ, আর একটু পরে সুখ লাগবে আপনারে যখন আমি ধরমু। খাল ছালে আর আম্মু, হ্যাঁ এই ছালে আর আম কিরে তুই বাগানের মধ্যে কি করছিস? না কিছু করতেছি না, এমনিতে ওই ছাগলটারে খুঁজতে আইছিলাম। ছাগল খুঁজবি ভালো কথা, ছাগল তো এই বাগানে আসে না, বাগানে আসলে নিয়ে আসি আমি সাথে করে। ছাগল তো যাই হচ্ছে ওই ভাবিদের বাড়ির পিছনে। হ্যাঁ তা তুই এটা কেটা এদিকে আয়। ও তাই তো কই যে শালে আর আমু বাড়ি থাকে না কে? না শালে আর আমু কব না, তাই তো কই যে শালি বাড়ি থাকে না কে? হ্যাঁ কত একটা শখ ছিল আমার, একটা মেয়ে হবে, ওই মেয়ের নাম রাখবো সালেহা, আর ওই শালে আর আমুকে তো ডাকবো। ঠিক কথা কইছে, আমারও কত স্বপ্ন ছিল একটা মাইয়া হইব, তার নাম রাখবো সালিয়া। কিন্তু মাঝখানে ওই বেটা আমার ছাগল নিয়ে গেছে, ছাইলে করে ধরছিলাম। আমি বুঝেছি, আমার ভূগোল বুঝিয়ে লাভ নেই, আমি বুঝেছি কেন তুমি বাড়ি থাকো না ঘন ঘন, কেন যে তুমি বাগানে আসো ছাগলের দোহাই দিয়ে, আমি এখন বুঝেছি। এ ভাই এদিকে আয়, ভয় করিস না, বলছি কতদিন ধরে চলছে? আমি হ্যাঁ আমি এই যে মাঝে মাঝে ভাবি আমার ডাকতো, আমি যাইতাম মাঝে মাঝে। ও মাঝে মাঝে ডাকে না? হ্যাঁ মাঝে মাঝে ডাকে? হ্যাঁ মিছা কথা মাঝে মাঝে না। শালা শোন, তোর এখন মনে হচ্ছে কি জানিস, মনে হচ্ছে তোর যদি আমি কি কব রে, কি কব আমি, আমার কিছু ভালো লাগছে না। এই সর, ওঠ। কোসে আমার কি নেই যে ওর মধ্যে রয়েছে কদিন? না তোমার সব আছে, হ্যাঁ সব আছে। আবার ওই জিনিস দিয়ে হয় না, তুই করলি যে ওই জিনিস কুঞ্চির মতো, আমার লাগবে বাঁশের মতো। আমি সেই মনে কর সেই ইয়েতে গেছি ওই বিদেশে, সেখান থেকে আমি সেই জিনিস বানাই নিয়ে আইছি। তাহলে এখনো যদি তোর না হয়, তুই যদি এখনো মনে কর যে সেন্টাই নিয়ে বেড়া শূন্য জায়গায়, আমার না থাকতে। আমি কিছু করে নাই, কেবল যাচ্ছিলাম, এর মধ্যেই তুমি এসে পড়ছো। ও কেবল মানে কাজ কাম শুরু করতে যাচ্ছিলে আর আমি চলে আইছি। মানে বাগানে এসে ঘরের মধ্যে ভাল লাগে না, বাগানে দিতে খুব ভাল লাগে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। বাগানেরটা বেশি এদিকে ভালো আয়, লাগে। এদিকে আয়। তোর আজকে বাগানে ফেলেই দেবো। এই কি করতেছো তুমি? কি করছি মানে আমি কি কব তোর কদিন, আমি এই যে ঘরে দিই, তারপরে বারান্দায় দিই, তারপরে যে হাইতনে মাঝে মধ্যে দিই, আবার রাতের বেলা উঠোনে ফেলেও দিই, তাতেও তোর মন ভরে না। তুই এই বাগানে নিতে আইছিস অন্য লোকের কথা, আজকে তোর বাগানে এমন করে দেবো জীবন আর বাগানে আসবি না। এই দেখ আমরা বাসায় যাচ্ছি। এই তুমি কি করতেছো এডি এই জঙ্গলের মাঝখানে? সুপার কথা কইস নে, তোর জঙ্গলে মাঝখানে দেবো না তা কি করবো, ঘরের বাইরে সব মিলিয়ে দিই তাও কাজ হয় না। তুমি আসো ঠাপ এই জায়গাটি, আজকে তোমার এই জায়গাটি এমন করে ঠাপ দেবো তুমি বুঝতে পারবা কি রকম করে দিচ্ছি। তবে যাই করো তুমি, এই মাঠে ঠাপ খাবার মজাই কিন্তু আলাদা। কি যে ভালো লাগছে। মাঠে একবার দিলাম ওই যে সকিনাপুর, যাক ওইসব আর বলতে হবে না। শোন, জীবনে যা করেছিস তোর আমি আর বাড়ি নিয়ে যাচ্ছি না। মনে কর আজকের থেকে তুই সাসপেন্ড ডিলেট, এমনকি এই যে কি কয় তাই, বুঝতে পেরেছিস? এটা তুমি কি কইতেছো? তুমি বাড়ি নিবা না, মাঠের মধ্যে সব সাইডে ফেলাইলা? সেটা নিলাম, তোর বুঝলাম যে মাঠের মধ্যে দিতে কিরকম লাগে। এখন তুই যেহেতু সুখ পাইছিস, তাহলে ওই ছাড়া নিয়ে মাঠে এবার ঠাপ খেয়ে গিয়ে বেড়া, আমি নতুন করে একটা বিয়ে করে সংসারে থাকবো। আরে সর, আমারে ছেড়ে দেও না। আয় হায়, এটা আমি কি করলাম? রাশায় ভাত খাইলাম, ভাত আর চলে গেল, গোছাইরে গেল। এখন আমি কোন দিকে যাই? এখন কার কাছে যাবো? না তুই না, জামাই দি হাতে পায়ে ধরে নেয় কিনা, আমার নিয়ে যাও।